মূর্তি এবং দুর্লভ সেই বুদ্ধর মুকুট স্মৃতি বাণী সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পর্যটন নগরী উখিয়া উপজেলার চৌধুরীপাড়া গ্রামে এক পুণ্যতীর্থ আর্যভূষণ বৌদ্ধ বিহারে প্রতি বছর নিয়ে গ্রামশ্রেষ্ঠ দানোত্তর শুভ কটিচ্ছিব দান উৎসব। এই মহান আয়োজনে আমাদের মাঝে মহান গুণত্ব ভিক্ষুর সঙ্গে উপস্থিত হয়েছে তথা উপাসক উপাসিকা বিদ্যা। আজকে এই মহান আয়োজনে এসএসসি 2025 ও মাস্টার্স কীর্তকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও বুদ্ধ মহাসম্মেলন প্রয়াত গুরুথান মাতব্য এর স্মৃতিচরণে সমাজ সংস্কারক প্রয়াত শাসন বংশ মহাতের বুদ্ধাঙ্গুর মন্ত্রী মোদী পদ্মামিত্র মহাচার নির্বাণ শুভকামনায় প্রয়াত বড় বাবা অতুল চন্দ্র বড়ুয়া প্রয়াত বড় মা পুঁথিবালা বড়ুয়া প্রয়াত ঠাকুরদা ললিত মোহন বড়ুয়া প্রয়াত মেজ ঠাকুরদা সুধাংশু বড়ুয়া ঠাকুমা দুলুবালা বড়ুয়া প্রয়াত ঠাকুমা চন্দ্রিবালা বড়ুয়া বড় বোন জ্যোতি বড়ুয়া এর পার্বতী সুখ শান্তি কামনায় পুণ্যদান জীবিত ঠাকুরদা রেপতি মোহন বড়ুয়া ঠাকুমা নীলুদা বড়ুয়া ও পারিবারিক মঙ্গল নিরোধিত জীবন কামনায় ছবি করা পরলোকগত সকল জ্ঞান উদ্দেশ্যে এই পুণ্যদান এবং গ্রামের মঙ্গল কামনায় সকালবেলা প্রথম পূর্বে অষ্ট পরিষ্কার সহ মহাসংঘকে ক্রেতা এবং জ্ঞাতি বোঝন। এই মহান আয়োজনে পরম পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। যারা এই মহান আয়োজন করেছেন এই চৌধুরীপাড়া গ্রামে ধার্মিক উপাসক ভাব বিকাশ বড়ুয়া তাহার সহধর্মিনী বাসনা বড়ুয়া পুত্র উত্তম বড়ুয়া ইত্যাদি প্রবাসী তাহাদের পরিবার আর বর্গে সহ সকলে মিলে সাথে সাথে এই অনুমোদন করেছেন চৌধুরীপাড়া আর্যভূষণ বৌদ্ধ বিহারী সকল ধায়ক দায়িকা বিদ্যা। অনুষ্ঠানের পক্ষ হইয়ে তথা পূজনীয় ভিক্ষু সংঘের পক্ষ হইয়ে আমি তাদেরকে নিরোগ দীর্ঘ জীবন এবং পক্রমা জীবন কামনা করছি। আজকের এই মহান আয়োজনে আমাদের মাঝে নবগর সম্পন্ন পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। আসরে আসীন হয়েছেন সভাপতি হিসেবে মরিচে দীপাঙ্কর বুদ্ধ বিহারী বিহার অধ্যক্ষ নীরব সাধক ভদ্রতা বিমলা জ্যোতি মহাতের মহোদয়। আমাদের মাঝে আশীর্বাদের আসন গ্রহণ করেছেন উখিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরম শ্রদ্ধেয় শাহনগর মহাতের মহোদয়। আমাদের মাঝে উদ্বোধনের আসন গ্রহণ করেছেন এই গ্রামের কল্যাণ মিত্র আমারও আশীর্বাদক কোটবাজার শাসন তীর্থ সুদর্শন বুদ্ধ বিহারী বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয়া মহাতের মহোদয়। আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বুজুর্গ বুদ্ধ বিহারী বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতি ধর্ম তেরবান্ত মহোদয়। আমাদের মাঝে
বহু দূর দূরান্ত থেকে গতকাল পর্যন্ত আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আপনাদের আমাদের ধর্ম দান করার জন্য। পরম শ্রদ্ধেয় তিলকবংশ মহাতেরা মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। কুটুপাড়া নবোদয় বুদ্ধ বিহারী বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দুতিলঙ্কার মহাতেরা মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। জ্যোতি দত্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। পাটিশেটিয়া শান্তিনিকেতন বুদ্ধ বিহারী বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় তেজস্বর চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আপনাদের আমাদের কল্যাণ মিত্র চৌধুরীপাড়া আর্যপ্রসাদ বুদ্ধ বিহারী আজিয়া বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বর্গীয় গুরুদেব শ্রীমিত্র মহাতেরা মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। যিনি প্রধান সদর্ভ নেশন তিনি গোবিন্দ মহাতেরা মহাদেব এর পিতা ধর্মরক্ষী মহাতেরা মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। জ্যোতি আনন্দ তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। পদ্মাপ্রিয় তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। পদ্মা তিলক তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। কর্ণেশ্বর তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। সুমনপ্রিয় তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। করুণেশ্বর তেরবান্ত মহোদয় আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। করুণা তেরবান্ত মহোদয় মহান পুণ্যগতের বিজ্ঞ আসন গ্রহণ করায় সকলে 3 বার সদর উচ্চারণ করে সর্বপ্রাণ উপাসক উপাসিকা বিদ্যা শুভ সূচনায় আমরা মঙ্গল বাণী নিয়ে বুদ্ধির সেই উপস্থিতি বাণী ত্রিপুরা থেকে মঙ্গল বাণী পাঠ করছেন সত্যলঙ্কার বিজ্ঞ মহোদয়। সত্যলঙ্কার বিজ্ঞ মহোদয় नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा यो सन्निधिन्नो वरभूति मोले महारांससेना महतीं निधेत्वा सम्बोधि महगंसे अनन्तयनो लोकातमो
Samiti Patto Anamata Bhutam Anamami Sangha Ityasa Savajena Sutute Mutu Sampada Etena Satsavajena Sambaduka Vinasato Etena Satsavajena Otute Jaya Mangala Sadhu, sadhu, sadhu. শতলোকার বিপুল মহোদয়কে মঙ্গল বাণী পাঠ করায় তাহার অত্যন্ত স্মৃতি কামনা করছি। আমরা পরম প্রতিনিধি কুসঙ্গকে পুষ্পমাল্য দিয়ে বরণ করব। প্রথমে সভাপতি মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করবে রাজেন্দ্র বড়ুয়া। আমি তাকে পরম শ্রদ্ধেয় সভাপতি বাদ থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজেন্দ্র বড়ুয়া। সবাই সাধুবাদ বলে উচ্চারণ করুন। সাধু, সাধু, সাধু। সাধুরা উপাসক উপাসিকা তারা সর্বদয় শক্তি শ্রদ্ধেয় মহাচার মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন ইন্দ্রামী সমাজপতি হরেন্দ্র বড়ুয়া। বাবা হরেন্দ্র বড়ুয়া। সকলে তিনবার সাধুর উচ্চারণ করুন। সাধু, সাধু, সাধু। আমি স্বেচ্ছাসেবীকে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই এসে ভজনী ভিক্ষু সংঘকে পুষ্পমাল্য দিয়ে পূজা করুন। সবাই দাঁড়িয়েছে পুষ্পমাল্য দিয়ে বরণ করুন। তাড়াতাড়ি আসেন। একটু তাড়াতাড়ি আসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইচ্ছাকারী অসুরাম বিহারী এবং দরপরন্ত আশ্রমে পরিচালক পরামর্শীয় সমবায় মহাদেব মহোদয় আমাদের মাঝে বড় ভূমিকা বিবেচনা উপস্থিত আছেন। Bandera ahí está que faltan.
Tại giúp quỷ. Kita mau di তুমি মাছ ধরে যাবো ওটাই একটা Namo tasoy tinggal nama guna mami siapa? Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma
সকলে সাধু সাধু উচ্চারণ করেন সাধু সাধু সাধু। আমরা মহান নববর্ষপূর্ণ পূজনীয় ভিক্ষু সম্পর্কে পুষ্পমাল্য দিয়ে পূজা করেছি। সাথে সাথে অনুমোদন করেন আপনারা সাধুবাদ দিয়ে সাধু সাধু সাধু। সাধুবাদ প্রাণ উপাসক উপাসিকা বিদ্যা আমরা সাধুবাদ প্রাণ উপাসক উপাসিকা বিদ্যা আমরা সকালবেলার উদ্বোধক মহোদয় শ্রদ্ধেয় শাসপ্রিয় মহাতের মহোদয়কে ক্রেস দিয়ে সম্মাননা জানাব। সবাই সূচনায় উদ্বোধক শ্রদ্ধেয় শাসপ্রিয় মহাতের মহোদয়কে ক্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন রেবতী মোহন বড়ুয়া। রেবতী মোহন বড়ুয়া সকলে সাধু উচ্চারণ করুন সাধু সাধু সাধু। সাধুবাদ উপাসক উপাসিকা বৃন্দা প্রধান সচেতন দেশক সাহিত্যমণি ভূমি মহাশাসক বুদ্ধ বিহারী পরিচালক যিনি গতকাল থেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে তার থেকে দিয়ে সম্মাননা জানাচ্ছে দানশ্রেষ্ঠ দানোত্তম চুয়াকোটি চুয়াধানের প্রধান গুরুতি বিকাশ বড়ুয়া। প্রধান গুরুতি বিকাশ বড়ুয়া সাধুবাদ উপাসক উপাসিকা বৃন্দা আমরা পূজনীয় ভিক্ষু সংঘটি পুষ্প তথা ফিরোজী সম্মাননা প্রদর্শন করেছি। মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত হওয়ায় এবং এই মহান আয়োজনকে শুভমণ্ডিত করায় অনুষ্ঠান পক্ষ হয়ে তথা গ্রামবাসী পক্ষ হয়ে কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি। সাথে সাথে আপনারা অনুমোদন করে 3 বার সর্বের উচ্চারণ করে আমরা শুভ সূচনায় সেই উদ্বোধনী ধর্মদেশনা শ্রবণ করব। ধর্মদেশনা দান করছেন কলকাতা শাসনতীর্থ সুদর্শন বুদ্ধ বিহারী বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতের মহোদয়। বন্ধকে উদ্বোধনী ধর্মদেশনা দান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। কঠিনং দানং তত্ত্বং সাঙ্গে গুণার্থনে জীবতিংসে মহাকক্ষে নাভিজানামি দুঃখদিন
সাচ্ছাঞ্চ সিদ্ধাঞ্চ বিনয় সুশিক্ষিত সুভাষিতা সায়বাসা একাং মঙ্গলমুত্তমন্তি। উকিয়া উপজেলার শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধিশালী একটি বৌদ্ধপল্লী চৌধুরীপাড়া আর্য উপাসনা বুদ্ধবিহার প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দান শ্রেষ্ঠ দান উত্তম শুভ কঠিন ছিল দান। আজকের এই শুভ কঠিন ছিল দান উৎসবে প্রথম পর্বে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি মহাতেরাকান্ত মহোদয়, বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে প্রধান বিহারীর আসন অলঙ্কৃত করেছেন সুদূর রাঙ্গুনিয়া থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় বদন্ত সুমঙ্গল মহাতেরাকান্ত মহোদয়, বান্দের চরণে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন আজকে বিশেষ জ্ঞাতি হিসাবে বিশিষ্ট শিক্ষক উকিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরম শ্রদ্ধেয় প্রদন্ত সারলঙ্কার মহাতেরাকান্ত মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান সৎধর্ম দেশক হিসাবে সুদূর চট্টগ্রাম সাক্ষ্যমণি বুদ্ধবিহারের অধ্যক্ষ, বাংলাদেশের উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক, মিষ্টভাষী, আমার পরম শ্রদ্ধেয় আজকের প্রধান ধর্মদেশক বদন্ত তিলকঘাট বংশ মহাতেরাকান্ত মহোদয়, বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেশক হিসেবে উপস্থিত আছেন স্নেহভাজন জ্যোতিলঙ্কা স্থবির মহোদয়, উপস্থিত আছেন স্নেহভাজন জ্যোতিধর্ম স্থবির মহোদয়, স্নেহভাজন রাঙ্গুনিয়া থেকে আগত স্নেহভাজন দীপঙ্কর স্থবির মহোদয়, এবং আজকে এখানে উপস্থিত আছেন অত্র বিহারে যিনি আজীবন বিহার অধ্যক্ষ, যিনি এই বিহারের দায়িত্ব নেওয়ার পর এই বিহারকে একটি সুন্দর পরিপূর্ণতার দিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার অত্যন্ত প্রিয়বাদন, যাকে আমি অত্যন্ত স্নেহ করি, যার কর্মকাণ্ডকে আমি সমর্থন করি, স্নেহবাদন বদন্ত শিলমিত্র স্থবির মহোদয় প্রমুখ অনুত্তর ভিক্ষু সংঘ বুদ্ধের বিজয় পতাকাবাহী সংঘের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। আজকে সকালবেলা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে এখানে উপস্থিত হয়ে আজকের এই শুভ কঠিন জীবন দান উৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন। আপনাদেরকে মন্ত্রীময় আশীর্বাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।
বছর আগে, 18-19 বছর আগে আমরা বিশেষ করে কিছু কর্মকাণ্ডের মধ্যে আমাদের বৌদ্ধ জাতির একটু সংকীর্ণতার পরিচয় গ্রহণ করত। আমি দেখেছি যখন আমি জিলঞ্জার বিহারে ছিলাম, সেখানে একজন মানুষ কঠিন জীবন দান করার জন্য গিয়েছিল এককভাবে। এটা ওইখানে এককভাবে একটা সংকল্প করার পর, একটা মীমাংসা করার পর শেষ পর্যন্ত আমি দেখেছি সেটা আর এককভাবে করতে পারলাম না। যখন 2007 সালের দিকে আমি কোটবালার বিহারের মধ্যে আসি, তখন থেকে আমি কোটবালার বিহারে 2টার মতো একক দায়িত্ব নিয়ে আমি কঠিন জীবন দান সম্পন্ন করতে পেরেছি। এই বছর আমাদের একক দায়িত্ব আছে। এখন উখিয়ার মধ্যে বিহারে এককভাবে আমরা দান কর্ম সম্পাদন করি। তাই আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি, আমরা যে 19-20 বছর আগে যে আমাদের মন সংকীর্ণতা ছিল, সে সংকীর্ণতা থেকে আমরা এখন যে আমাদের যে উকিয়ের মধ্যে যে ভিক্ষু সংঘরা যেভাবে আপনাদেরকে ধর্ম প্রচার করছে, শীল, সমাধি, প্রজ্ঞা, মৈত্রী, করুণা, মুদিতা আপনাদেরকে প্রচার করছে, সেই অনুযায়ী আপনারা অনেক, এখন আমি উকিয়ের মধ্যে দেখতে পাচ্ছি, এখন উকিয়ের যে সমস্ত দায়িকা তারা অনেক মানসিক দিক দিয়ে তারা উন্নত হয়েছে, তারা অনেক মৈত্রী পরায়ণ হয়েছে, তারা অনেক ত্যাগী হয়েছে, তারা অনেক ব্রড মাইন্ড হয়েছে। আজকে যে প্রধান ব্রতী অত্র গ্রামের আজকে প্রধান ব্রতী হই, যা আর্থিক, কায়িক, বাসনিক সর্বদিক দিয়ে সহযোগিতা অত্র গ্রামের বাবু বিকাশ বড়ুয়া এবং তৎসহধর্মিনী বাসনা বড়ুয়া এবং তৎপুত্র উত্তম বড়ুয়া, যিনি ইতালি প্রবাসী, তার পরিবারবর্গ আজকে প্রধান ব্রতী হই। অত্র গ্রামবাসীদেরকে সাথে নিয়ে আজকে এই সুন্দর, আজকে যেভাবে এখানে প্যান্ডেল করা হয়েছে, যেভাবে আসনে ফুলে সজ্জিত করা হয়েছে, যেভাবে ভিক্ষুর সঙ্গের আসন অত্যন্ত সুন্দর করে, যেভাবে বর্ণাঢ্য করে, সুন্দর করে, যেভাবে সুন্দরভাবে মানুষ বসেছে এবং যেভাবে আমাদেরকে পুষ্প অর্ঘ দিয়ে এই গ্রামের মেয়েরা, ছোট্ট মেয়েরা আমাদেরকে বরণ করে নিয়েছে, আজকে এখানে আর বলার অপেক্ষা রাখে। এটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে আজকে এই শুভ কঠিন জীবন ধার আজকে সম্পন্ন হতে যাচ্ছে। আজকে যে যিনি প্রধান ব্রতী, উনি যে আজকে এই গ্রামবাসীরা উনাকে যে প্রধান ব্রতী হিসেবে স্বীকৃতি দিয়েছে, উনি যে একটা কঠিন জীবন দান আপনাদের নিয়ে করতে পারছে, আপনারা এখানে ওনাকে সহযোগিতা করেছেন। এখন আমার প্রশ্ন, সে একক ভাবে তার সমস্ত তথ্য দিয়ে যে আজকে এই কঠিন জীবন দান সম্পন্ন করতে যাচ্ছে, সে করছে, ঠিক আছে, তাহলে আপনারা যারা এসেছেন, আপনারা এই কঠিন জীবন দানের ফল আপনারা লাভ করবেন না? আপনারা যারা ওকে অনুমোদন দিচ্ছেন, আজকে ওনাকে সাধুবাদ দিচ্ছেন, ওনার এই কর্মকে আপনারা সুন্দর করে অনুমোদন দিয়ে আজকে ওনাকে সহযোগিতা করেন। আজকে এখানে সকলে এসে আজকে যারা একটা সুন্দর পর্যন্ত এখানে আপনারা যারা দান করবেন, সকলে এই কঠিন জীবন দানের পুণ্যে সমান 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 ভাবে হবেন। তিনবার সার্বতন্ত্র শুধু সজ্জন মন্ডলী, আমার উদ্বোধনী
এখন আমি দীর্ঘায়িত করবো না। তো আমি যে কথাটি বলেছি, যেহেতু এখানে অনেক পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষুগণ আছেন, এরা ধর্ম দেশনা করবেন, এখানে সময় কেমন করা, সময় পাস করা কোনো মতেই উচিত নয়। তাই আমি এটাই বলবো যে নাটিত স্থলী যে কথা ভাষণ করেছেন, আটিকান দামান গাত্তান সঙ্গে গুলা অনুষ্ঠান itu দিন সে মহাকব্যে নবী জানাবি করে কঠিন ছিল দানের ফল। উনি এই কথাটি 500 অরহত ভিক্ষুর মধ্যে সরাবিক অরহত ফল হবে ভিক্ষুর মধ্যে অনবতত্তরে আকাশ মার্গে সেখানে গিয়ে ভগবান বুদ্ধ 500 অরহত ভিক্ষুর মধ্যে জিজ্ঞাসা করেছেন, তখন নাটিত স্থলী তারই এই কথাটি ভাষণ করেছিলেন। হ্যাঁ, তথাগত সম্যক সম্বদ্ধ আমি কঠিন দান করেছিলাম ঐতিহ্য। হ্যাঁ, এই হতে যেহেতু আমি কঠিন দান করেছি, আমি 30 কল্প দুর্গতি আমি ভোগ করি, সেটা অনেক ব্যক্তি দিন দিয়েছেন। তাহলে এই কঠিন দান যারা করেন তাদের মধ্যে সেই কঠিন দানের ফলে সেই পূর্ণকে কাজের চিত্তের মধ্যে অবস্থান করে এবং জন্মজন্মান্তরে তারা সেই ফলটি তারা লাভ করে। বলতে বলছেন যারা দুঃখমুক্ত হতে চায় তাদেরকে অবশ্যই এই কঠিন শিবের দানের ফলটা থাকতে হবে। বৌদ্ধ খরচাটা বৌদ্ধ আপনার সারকা সাপ্লাস এই তেরা আপনার দানের পাত্রা দিয়ে আমার করে। যে সমস্ত ভবিষ্যৎ বৌদ্ধগণ আসবেন, কচ্ছপ বৌদ্ধগণ আসবেন, অরহত্য সাধক বৌদ্ধগণ হবেন, অরহত্য লাভ করবেন, সকলকে এই কঠিন জীবন দানের ফল তাদের থাকতে। তাই এই কঠিন জীবন দানের ফল আমাদেরকে দুঃখ মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কামনা বাসনা রেখে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধুকর্তা উপাসক উপাসিকা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। পরম জ্ঞাতি দ্বিতীয় পর্বে সভাপতি রাঙ্গুনিয়া উপজেলার বৌদ্ধ সমাধি পরিচালক রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সদর পৌরসভা কেন্দ্রিক চালারি পরশুরাম বিহার ও ধর্মরত্ন অনাথ আশ্রমের পরিচালক প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় শুভঙ্কর মহাতের মহোদয় আমাদের মাঝে শতপ্রদেশের আসন গ্রহণ করেছেন, উপস্থিত হয়েছে। রাঙ্গুনিয়া কদমতলী ধর্মপুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয় বাড়তি এই গ্রামে উপস্থিত হওয়ায় বন্দনা শরীর এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপ্রথম উপাসক উপাসিকা শুরুতেই কথা যে ভাষণ করেছিলাম সেই বুদ্ধির মকরস্থিতি বাণী ধর্ম আলোচনা এবং ধর্ম শ্রবণ খুবই দুর্লভ। আমরা সেই দুর্লভ ধর্ম শ্রবণ শুনতে যাচ্ছি। তাই এই মুহূর্তে সমস্ত লক্ষ্য রেখে তোমাদের সাথে আগ্রহের জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। কুতুকাল নবদ্বীপ বৌদ্ধ বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতিরঙ্কার মহাতের মহোদয় বার্তাকে সামনের প্রতি লক্ষ্য রেখে ধর্ম দান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইতি মিশ্র বুতশীলং মাংসবাক্যবুতোদয়ং সুরাপানে বুতসাচ্ছা মহালোভিবুতো নচ্চ মহা
তাগারাবতী কান্দ চক্ষু বিসন্তানা ধর্মদাহতি গন্ধাং নাগগতরণমুখে নদহতি লীলাং ইয়ান্দাগতো মধুরসং নদহতি উচ্চ দুঃখো বিপামৃতজাতো নদহতি ধম্মং এতেন তৎসবচ্চেন পতুতে গয়মঙ্গলা। সুদীর্ঘ চন্দন যদি শুষ্ক হয়ে যায় তথাপি চন্দন প্রভু গর্জন হারায়, উপনীত হলে না জোগাড়ানো হয়, সেরা দর্শনে তার লীলা ভঙ্গ নয়। ইক্কু যদি যন্ত্র মাঝে করে নিষ্পেষণ, মধুময় রস নাহে ত্যাগী পদাসন। যদিও বা দুঃখে পড়ে পণ্ডিত সুজন, তবুও তিনি জন্ম নাহে করেন করছেন। কক্সবাজার অন্তর্গত বকি উপজেলার সুনামধন্য গ্রাম, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে জ্ঞানে একতায় অত্যন্ত একটা সুসমৃদ্ধ গ্রাম চৌধুরীপাড়া। এখানে প্রতিষ্ঠিত চৌধুরীপাড়া আর্যপ্রসন্ন বৌদ্ধ বিহার। এই বিহারের সকল উপাস উপাসকে হাত নিয়ে এই বিহারের একজন উপযুক্ত ধর্মপ্রাণ উপাসক বাবু বিকাশ বড়ুয়া, তৎসহধর্মী উপাসিকা বাসনা বড়ুয়া, ওনার সুযোগ্য পুত্র বাবু উত্তম বড়ুয়া ইত্যাদি প্রবাসী সকলকে হাতে নিয়ে অত্যন্ত লালিত পালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আজ সেখানে দানোত্তম শুভ করেন, দান সম্পন্ন করতে যাচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে আনন্দ করতে গিয়ে সকালবেলা অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ পূজা, অষ্টমীকরণ সহ মহান সংকেত দান, জ্ঞাতি পূজন পুণ্যদান সহ বিবিধ গুরুত্বপূর্ণ পুণ্যানুষ্ঠান এবং বিবিধ গুরুত্বপূর্ণ পুণ্যানুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের আশীর্বাদ। যে সভাপতি হিসেবে মঞ্চ বরিষ্ঠ আছেন দেবান্তর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ও বিমলজ্যোতি মহাতের মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী শ্রদ্ধেয় সর্বঙ্কার মহাতের মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন দীপঙ্কর মহাতের মহোদয় শ্রদ্ধেয়, আমাদের মাঝে উপস্থিত যিনি এই বিহারকে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করার যার মানসিকতা রয়েছে, শাসন দরদী আমার অত্যন্ত প্রিয় ভাজন শিলমিত্র মহাতেরও উপস্থিত আছেন, আমাদের যুধিধর্ম মহাতেরও, সুমরক্ষেত্রেরও, যুধিদত্তেরও এবং আজকে আমাদের প্রধান আকর্ষণ যার কথা বললে না বলতে হয় না, শ্মশান ভূমি মোগলের এই বিহারের শাক্যমণি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, যিনি সুব্রত কণ্ঠে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যার সদর দেশনা শ্রবণ করে মানুষ অত্যন্ত তৃপ্তি লাভ করে এবং শাসন দরদী পরম শ্রদ্ধেয় তীরবংশ মহাতের মহোদয় বান থেকে বন্দনা জানাচ্ছি এবং বিভিন্ন বিহার থেকে আগত মাননীয় বিজ্ঞ সংঘের বন্দনা জানাচ্ছি এবং আপনাদের অনেকে সমাবেত হয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে অনেক আত্মীয় মন্ডল এখানে সমাবেত হয়েছে দেখতে পাচ্ছি। তো আপনাদের দাতা উপদাতা যারা রয়েছেন, উজ্জ্বল পরিষদ যারা রয়েছেন এবং কিশোর দেখে যারা রয়েছেন, যুব পরিষদ রয়েছে, তাদের যে একটা শুধু উৎসাহ উদ্দীপনা শ্রদ্ধা, এটা কিন্তু ভোলার নয়। অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে বিত্ত সমাজকে নিয়ে এখানে আসনে বসিয়েছেন, ফুলের তোড়া দিয়ে পূজা করেছেন। বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে প্যান্ডেলের অবস্থা দেখলে আমরা বুঝতে পারছি খুব সুন্দর আজকে এখানে আয়োজন করা হয়েছে। তো সবকিছু মিলে আপনাদের যে একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা অভিলাষ পরিপূর্ণ হোক,
সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক, এসে প্রত্যাশা রেখে আমার সকলের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি। আমরা সকলেই সুখী হব। তো বাসবাসী মন্ডলী, আমরা বেতন করা আছে না? হ্যাঁ, তো আসলে জেলা স্কুল অনেক বিজ্ঞ সংঘ কেন্দ্রের সমাবেশ নিয়ে আসছে। সময় কিন্তু একেবারেই সংক্ষিপ্ত, আর সময় বেশি ক্ষেপণ করিবার সময় না, যেহেতু বিজ্ঞ সংঘ বিভিন্ন জায়গার তো বিভিন্ন অঞ্চলের তো অনেক কষ্ট করে সমাবেশ নিয়ে তারা অবশ্যই ধর্মদর্শন প্রদান করিব। এর অবশ্যই আর মাথার মধ্যে অবশ্যই রাখি। তো উপস্থাপক মহোদয় আর সময় সংক্ষিপ্ত করিবার লাই অবশ্যই এখন বিষয় আগেভাগেই এখানে আগে দিয়ে, যেহেতু সময় সংক্ষিপ্ত, দর্শক বেশি, সেহেতুতে সময় বিড়ম্বনা করে হাসপাতালে একটু বিষয় এনে আলোচনা করে সমাপ্ত করতে চেষ্টা করি। তো পাশাপাশি বলি, বুদ্ধের শিক্ষা কি? বুদ্ধ ত্রিবিধ শিক্ষা, উপাসক উপাসিকা এবং বিজ্ঞ সংঘের অবশ্যই ত্রিবিধ শিক্ষা প্রদান করছে। কি শিক্ষা মানতে? আর প্রায় সময় হয়তো ওই আমরা শুনিয়া হয়তো কিছু মত আছে কিনা তাকে কি নাই না জানি, তবে বুদ্ধ জেনে গিয়ে হইয়ে পরিয়ত্তি শিক্ষা এবং পটিপত্তি শিক্ষা, পটিবেদ শিক্ষা, 3 প্রকার শিক্ষা বুদ্ধ প্রদান গিয়ে আর কি। তো বুদ্ধ বলতে কি পরিয়ত্তি শিক্ষা, এটা কি ত্রিবিধ শিক্ষা, ত্রিবিধ চর্চা, ত্রিবিধ অধ্যয়ন। পটিপত্তি শিক্ষা, এটা কি আচরণ শিক্ষা। আচরণ কি শিক্ষা বলতে? শিলা গ্রহণ করছেন, শিলা গ্রহণ করে বড় কথা নয়, শিলারে লালন গ্রহণ, পালন গ্রহণ, আচরণ গ্রহণ করা কথা। এবারে কি আচরণ শিক্ষার বুদ্ধ কি হইয়ে পটিপত্তি শিক্ষা হিসেবে ঘোষণা করছে। তারপরে কি পটিবেদ শিক্ষা। পটিবেদ শিক্ষা কি? মার্গ শিক্ষা, ধ্যান চর্চা, দুঃখমূর্তির অন্বেষণ এবং চতুর্থ দর্শন, আর্য অষ্টামী মার্গ চর্চা। এই যাতে নাকি এ সমস্ত বিষয়ে চর্চা করিবেন, লালন করিবেন, পালন করিবেন, তখন ওপরে কি প্রতিপত্তি, পরিয়ত্তি, পটিবেদ শিক্ষা আর গ্রহণ করতে দিয়ে অবশ্যই আলাদা দায়িত্বের জন্য। যেমনই দেখবো তেমন দায় করা, সকলেই অবশ্যই এ শিক্ষা গ্রহণ করা উচিত। বিজ্ঞ সংঘারা যারা নাকি আছে, আর বিশ্বের সাথে আসলে চর্চা করিবার অবশ্যই চেষ্টা করি, এবং 14 প্রকার খণ্ডপ্রাপ্ত যিনি আছেন সমস্ত বিষয়ের আচরণ করিবার, লালন করিবার, চর্চা করিবার অবশ্যই চেষ্টা করি। আবার দায় করে যারা নাকি আছে, তারা কি করে পরশুর ধর্ম, পরশুর ধর্ম, হ্যাঁ, এবং প্রবলিত দর্শীর ধর্ম এভাবে চর্চা করা যায় গরিব থাকে। তো আজিও এই শিক্ষা গ্রহণ করা উচিত। এই দান, শীল, ভাবনা এর অবশ্যই মানে গৃহীগণ, উপাসক উপাসিগণ যারা নাকি আছে, তারা অবশ্যই কি করা উচিত? চর্চা করা উচিত। এবং বিজ্ঞ সংঘারা যারা নাকি আছে, তারা তো অবশ্যই জ্ঞান সমাজের প্রকার অনুশীলন করে খুব একান্ত হয়েছে জিনিস। যেহেতু আয় মনে মনে চিন্তা করে এবং ভাবে কি তারা বিজ্ঞ সংঘারা যারা নাকি আছে, এত মানুষের পূজা করে, দক্ষিণা করে, দান করে, এত সুন্দর মানে খাওয়া দাওয়া লেখা দিয়ে পূজা করে, মানে ভরার মত দুই পাশাপাশি সেক্ষেত্রে বিজ্ঞ সংঘারা যারা নাকি আছে মানে লোভহীন, হিংসাহীন, বিদ্বেষহীন, এ সমস্ত বিষয় লালন করা দরকার নয় কি? তো পাশাপাশি আয় বলতে হবে কি আইন সংযুক্ত করে কিন্তু সময় কিন্তু তেমন নাই। আয় গাদা গাদা খুব গুরুত্বপূর্ণ। ইবাদের লোকমন্ত্রীর বর্বর গাদা হতে কি ইতি মিশ্র পুতু ছিলাম মাংসা বাক্য কুতু উদয়া সুরা কানে কুতু সচ্চা মহালোভে কুতু বাচ্চা মহাতান্ত্রিক কুতু সিদ্ধান মহাক্রোধে কুতু উদারাম। ইতি মিশ্র পুতু ছিলাম শিল কোটা আসেনারি সঙ্গে টাকা মাংস বুঝি দেহজন দয়া কোথা তার কোথা শিখকে মহাকন্যা পরায়ণ মহাবলী দেহজন কোথা তার ধন কোথা শিখকে মহাকন্যা পরায়ণ মহাকুদি দেহজন কোথা তার ধন। বুদ্ধ হবে কি ইতিমিশু কুতু ছিলাম যারা নাকি বেশিরভাগ সঙ্গী ছাড়া থাকি না, মানে সঙ্গী ছাড়া অবস্থান করতে মানে না,
ইতারা হন্দি শিকার করি না মাংসা বাক্য বুঝো যায় যারা নাকি বেশি মাংস প্রিয় মানুষ শিকারে জীবে শিকারে কোন নাকি তারা মাংস ছাড়া কথাই নয় ইতারা দয়া না থাকে দয়া একদম মানে একটু ক্ষমতাকে আর কি যেহেতু শিকার জীবন যাপন করে নেই তারা সংসার জীবন যাপন করে যারা আমি তার শিকার করি না তারপরে কি শিখতে যারা নাই এবার কি কোন অলস জীবনে যে আছে বহুদিন শিকার করি না হয় আর কখন কি জীবনে কি মহান রোগী যারা অত্যন্ত লোভপরায়ণ এটা লজ্জা নাই তার মানে স্মরণ নেয় আর কি লোভী মানুষ তো লজ্জা স্মরণ একটু হম আর কি তার মধ্যে কি যে ক্রোধমানের মানুষ এবার কি নাই ধন নাই অনেক ক্রোধমানের মানুষে আয় দেখি যে এটা কি করে মানে হঠাৎ করিয়ে চেয়ার ভাঙি ফেলাইব জব ভাঙি ফেলাইব আগ্রহপত্র ভাঙি ফেলাইব এদিকে অনেক মানুষ চোখে পড়ে হ্যাঁ কথা খালি আয় দেখি দেখি আর বেহারের দুটো মানে মিস্ত্রি মানুষ ও কি হইতে গিয়ে হাত বলতে গিয়ে ওয়ারিংয়ের হাত হ্যাঁ হঠাৎ করে নরো একবার কল আসছে হয়তো ওর অবস্থাটা গল্প জীব আজ হাসি শেষ করি না তখন আ বলব তো তাই বেসরা আসলে বার্তা না হয় মাথা ঠিক আছে এত সুন্দর মোবাইল দামি মোবাইল 1000 সেকেন্ড বলছি বুঝছেন তাহলে কি এবার দাম আর হতে দেয় আর হতে নাই মিস্ত্রি হতে তাহলে বলতে হবে কি যারা ক্রোধী মানুষ এটার দম রাখা করতে পারে দম নষ্ট হইব বিনষ্ট হইব ধ্বংস হইব তাহলে পাশাপাশি উদ্যোগ এই ধর্ম রক্ষা করতে গেলে কি গরম করব মানসিক ধৈর্য সহ্য জ্ঞান গরিমা ইয়ে অবশ্যই সুন্দর রাখন করবো এবং ভালো রাখন করবো বুদ্ধ যেন হইয়ে চাক্ষু চান্দানা ধারণা যাহাতে কান্দা যারা নাকি সুবৃক্ষ সন্তান দিয়ে দিবে আছে গাছ আছে সন্তান বৃক্ষ এবার একটা ধর্ম আছে ধর্ম করে কি হচ্ছে নি সুগন্ধি ত্যাগ না করেন জীবের সুগন্ধি সহজে ত্যাগ না করেন তার মধ্যে কি চাক্ষু চান্দানা ধারণা যাহাতে কান্দা না রোগা তোরানোর মুখে না যাহাতে দেয় না মানে রাজার নাকি মানে অত্যন্ত মানে বলশালী অত্যন্ত প্রভাবশালী কৃতিটাকে না কথাকে যুদ্ধক্ষেত্রে যখন রণ হয় তখন তারা লীলাগণ করা হয় কোনদিনও লীলাগণ করা হয় ইতারা নিয়ে যুদ্ধ হচ্ছে ধর্ম অনুরূপভাবে যেমন আকাশে বা কুশল বেগুনা হয় কুশল সাবাতে একবারে মানে রস ব্যক্তি না হয় লেও পর শেষই আমরা কি করা দিলে শেষই আবার যদি মুখ দিয়ে সাবাইলে মিষ্টি লাগে নাকি সহজে কি না করে রস ত্যাগ না করে ইও জানি গুণী জ্ঞানী পণ্ডিত ধীরঙ্গার মানুষ তারা কি করে এই ধর্ম হনদিন কুশলের মতন বা আগর মতন চন্দন বৃক্ষের মতন হ্যাঁ এরা সহজে কি না করে রস দেখো ত্যাগ না করে পণ্ডিত গুণী জ্ঞানী ধীরঙ্গার মানুষ তারা হন্তর মধ্যে একই না হয় তো আমাদের বিষ্ণু আজিয়া অনেক কষ্ট করিয়ে নে মানে লালিত ফালিত সকলে বার্তার মধ্যে বিকাশ করবা বাসনা বড়বা এবং ওর পুত্র উত্তম বড়বা অত্যন্ত কষ্ট করিয়ে নে আজ এই কঠিন দান সম্পন্ন করে এই কঠিন দান প্রভাব কি আরাপাতে সাকাওয়াতে সুবহানাল্লাহ ইয়াতু পাপাচ্চা আমি লাভ আমি সাপাতাম বলান শেয়ার করে দুই পাঁচমা শুনলি এই নাগরিক শ্রীবন্ধ হতে এই কঠিন দানের পরে আজ যে স্থানে গেলাম যে পরিবার জন্মধারণ করছিলাম যেটাই উত্তীর্ণ হইলাম এটা কোনদিন আর দুঃখ সমুদ্র অভাব নয় কি দান হল হংসা দেখলো হংসায় কঠিন শিব দানের পর তো পাশাপাশি দিয়া এই সংক্ষিপ্ত দর্শন সমাপ্ত করিয়ে সকলের জন্য ধারণা করিয়ে আর বিজ্ঞ সঙ্গে বন্ধ জানাইলে আর সংক্ষিপ্ত সমাপ্ত করিলে সকলের সুখী হবে বাড়তে অত্যন্ত মূল্যবান ধর্মদেশনা দান করার অনুষ্ঠানের পক্ষ এই বাড়তে বিদ্যুৎ থেকে জীবন কামনা করছি সদরপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা আমরা সরাসরি প্রধান সংক্রমণের সঙ্গে ধর্মদেশনা শ্রবণ করব এই মুহূর্তে প্রধান সংক্রমণেশ্বর দেশনা দান করছেন মুঘলতলী সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের পরিচালক যিনি বাংলাদেশ সংগ্রাম মহাসভা থেকে ধর্মদূত
সর্বমূর্তি উপাধি পেয়েছেন শ্রী পরম কল্যাণমিত্র শ্রদ্ধেয় তিলকভূষণ মহাচার্য মহোদয় বান্তে প্রধান সদর্ম দেশানাদান করেন এবং শতাব্দী বান্তেটি বন্দনা সহিত প্রার্থনা জানাচ্ছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स यां किञ्चिरतनं लोके अविद्यते विविधापुतो रतनं बुद्धसममिमत्ति तस्मात् सत्ये भवन्तु ते यां किञ्चिरतनं लोके विद्यते विविधापुतो रतनं धम्मसमं नत्ति तस्मात् सत्ये भवन्तु ते यां किञ्चिरतनं लोके विद्यते विविधापुतो रतनं संगसमं नत्ति तस्मात् सत्ये भवन्तु ते एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। যিনি ২,৫০০ বছর পূর্বে এই পৃথিবীকে আরো আলোকিত করেছেন, যিনি ধর্মান্তরে পারামি পরিপূর্ণ করে গয়ার বুদ্ধিবৃক্ষের মূলে নিজের দুঃখ থেকে মুক্তি লাভ করেছেন, সকল সত্যবানকে দুঃখ মুক্তির পথ প্রশস্ত করেছেন, সেই জগৎপূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছে। বুদ্ধের সে অমৃত ধর্মরস ৪৫টি বছর পর্যন্ত দেব মানবের হিতের জন্য, সুখের জন্য ৮৪,০০০ ধর্মের স্কন্ধ, যিনি দুঃখ মুক্তি কামনায় সকল সত্যগণের চিত্ত বিশুদ্ধি আনয়ন করে আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ, সেই লোকোত্ত সদ্ধর্মকে বন্দনা নিবেদন করছে। যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন, যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধি শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছে এবং আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজ ভবনে প্রথম সংঘরাজ থেকে ত্রয়োদশ সংঘরাজ সে প্রাতঃস্মরণীয় মহান পুণ্য পুরুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকে চৌধুরীপাড়া আর্য উপাসনা সাধনা কেন্দ্রে বৌদ্ধদের দানশ্রেষ্ঠ দান রাজার শুভ দান উত্তম কঠিন শিব দান অনুষ্ঠানে পরমারাধ্য সঙ্গ প্রদান আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি মহাতেরা মহোদয়ের পবিত্র রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। আজকে অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন সুদক্ষ সুসংগঠক কর্মবীর অনাথ পিতা এবং সেকালে অশোকারাম বিহারের যিনি অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়ের পবিত্র রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানের উদ্বোধক আয়ুষ্মান শাসনপ্রিয় মহাতেরও এবং যে কিছুক্ষণ আগে সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন আয়ুষ্মান জ্যোতিলায়ন এবং দীপঙ্কর এবং এই বিহারে যিনি দায়িত্ব নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং অত্র অঞ্চলের যিনি শ্রদ্ধা সম্মান গার্হতা আসনে অন্তরে স্থান লাভ করেছেন আমার পরম কল্যাণ মিত্র অনুজ এবং বহু প্রতিভাদিত্য সাংঘিক ব্যক্তিত্ব
অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, অনেক গুণী শিষ্য জন্মদাতা এবং অত্র অঞ্চলে অনেক শিষ্য সুপ্রতিষ্ঠিত করে বিভিন্নভাবে পুণ্য তীর্থ বিহারকে রক্ষা করে যাচ্ছেন এবং ধর্ম দান করে যাচ্ছেন। বিদর্শনাচার্য আয়ুষ্মান শিলমিত্র মহাতের সহ বুদ্ধির শাসন সদ্ধর্মের ধারক বাহক ভৌত পবিত্র মহান গুণোত্তম সঙ্গীর পবিত্র রাঙাচরণে বন্দনা নিবেদন করছি। উপস্থিত প্রিয় ধায়ক কল্যাণ মিত্র, সদ্ধর্মরাগী, সঙ্গীর সুখে সুখে সঙ্গীর দুঃখে দুঃখে আমাদের পুণ্যার্থী উপাসক উপাসিকা সকলকে মৈত্রীময় পুণ্যদান করছে। আজকে আমাদের এই পুণ্যময় অনুষ্ঠানে প্রধান দাতা ধর্মপ্রাণ উপাসক বাবু বিকাশ বড়ুয়া এবং ওনার সহধর্মিনী ধার্মিক উপাসিকা বাসনা বড়ুয়া এবং ওনার সুযোগ্য পুত্র ইতালি প্রবাসী আমাদের উত্তম বড়ুয়া, ওনাদের পরিবারের পক্ষ থেকে আজকে মহান সংঘক্ষেত্রে এখানে কঠিন জীবদান অনুষ্ঠানে সুন্দর ত্যাগদীপ্ত চেতনায় কর্মকর্মফলের প্রতি বিশ্বাস রেখে আজকে এই পূর্ণ অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাচ্ছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন, যারা শ্রদ্ধার সহিত বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গীর শরণ গ্রহণ করে এবং বুদ্ধ ধর্ম সঙ্গ রত্ন পৃথিবীতে যে বিদ্যমান যত রত্ন পৃথিবীতে আছে সমস্ত রত্ন চেয়ে বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সঙ্গ রত্ন হচ্ছে শ্রেষ্ঠ রত্ন। এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের উপাসক বিকাশ বড়ুয়া দীর্ঘদিন পর্যন্ত ওনার মনের মধ্যে সুন্দর চিন্তা চেতনা উৎপন্ন করেছেন। এখানে একটি কঠিন জীবন দান সঙ্গ ক্ষেত্রে দান করবেন। এখানে আমাদের বৌদ্ধদের উপাসক উপাসিকারা বিশেষ করে দুঃখ মুক্তি কামনায় দানশীল ভাবনা এই ত্রিবিধ কুশল কর্ম সম্পাদন করে আমরা ইতিমধ্যে বর্ষবাস সমাপ্তির পর থেকে প্রবরণা পূর্ণিমার পরদিন থেকে এখানে প্রতিদিন কঠিন জীবন দান আমরা প্রতিটি বিহারে একদিন করে করে কঠিন জীবন দান সুসম্পন্ন হতে চলেছে। মানুষ দান করা এটা একটি অন্তরের সাথে যুক্ত করা। মানুষ দান সহজে করতে পারে না, ত্যাগ সহজে করতে পারে না। ত্যাগ করা বড় কঠিন, দান করা বড়ই কঠিন। কেন কঠিন? মানুষ যা স্বার্থ ত্যাগ করে পর উপকারে এবং নির্লিপ্ত পূর্ণ চেতনায় যে দান করা হয় এটাকে ত্যাগ বলে। ত্যাগের অপর নাম হচ্ছে পারামি, পারামির অপর নাম হচ্ছে পরিপূর্ণতা। তাই তথাগত বুদ্ধ বলেছেন, দানাঞ্চ ধর্মচার্যাচ যথা কানাঞ্চ সংগ্রহ অনাবধ্যানি কাম্যানি এথং মঙ্গলম উত্তমম। আমরা বস্তু ক্ষেত্রে অনেক কিছু দান করতে পারি। যেমন অনেকে এখানে বিহারের জন্য ভূমি দান করেছেন, বিহার উন্নয়নের জন্য অর্থ দান করেছেন এবং বিহার সৌন্দর্যের জন্য এক একটি অংশ দান করেছেন। আজকে কঠিন জীবন দান করতে গিয়ে এখানে অন্ন, এখানে বস্ত্র, নানাবিধ আপনারা দানীয় সামগ্রী দান করেছেন। আমরা যেভাবে বস্তু দানের মাধ্যমে একটি দানের সংস্কার, দানের অনুশীলন আমরা শুরু করি, দানের সাথে সাথে আমাদের কায় সংযম এটাও একটা দান, আমাদের বাক্য সংযম এটাও একটা দান, আমাদের চিত্ত সংযম এটা একটা দান, আমাদের যে সমস্ত কুশল সংস্কার বিদ্যমান সেই অকুশল সংস্কার গুলোকে ত্যাগ করা এটা একটা দান। আমাদের চিত্তের মধ্যে যে মনের মলিনতা আছে সেই মলিনতা ত্যাগ করা এটা একটা দান।
আমরা বস্তুকে যেভাবে দান করতে পারি, ত্যাগ করতে পারি, অপরকে দিতে পারি, কিন্তু আমাদের অসংযম, দেহকে সংযম করা, অসংযম বাক্যকে সংযম করা, অদমিত চিত্তকে দমন করা এবং লোভকে বর্জন করা, রাগ, হিংসা, ক্রোধকে সম্পূর্ণরূপে মন থেকে দূরীভূত করা, এটা সবচেয়ে বড় ত্যাগ। এগুলো যদি আমরা ত্যাগ করতে না পারি, মানুষের জীবনে সাধারণ কিছু অনুশীলন করলেও কিন্তু পরক্ষণে মানুষ ধর্মের স্থান থেকে, বিহার স্থান থেকে, ধর্ম আলোচনার স্থান থেকে যখন দূরে সরে যায়, তখন মানুষ কায়, বাক্য, মন যে পূর্বের মতো অসংযম হয়ে যায়। এই অসংযমতা যদি মানুষের মনের মধ্যে বিদ্যমান থাকে, সে দানের পুণ্যের ফল লাভ করা খুবই কঠিন হয় এবং সে দানের পুণ্যের ফল আশা অনুরূপ ভাবে লাভ করতে পারে না। তথাগত বুদ্ধির সময়কালে এক গ্লাস জল দান করে স্বর্গে উৎপন্ন হয়েছে। বুদ্ধির সময়কালে এক মুষ্টি কই দান করে তিনি দেবলোকে উৎপন্ন হয়েছে। আবার যখন এবং নির্লিপ্ত নিরাসক্ত ভাবে দান করে প্রার্থনা করেছেন, তারা ভবিষ্যতে বুদ্ধ হওয়ার হেতু উৎপন্ন হয়েছে। আবার যখন তারা দান করে প্রার্থনা করেছেন, তারা অনেকে অরহত্ত পদে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক জাতক, অনেক উপমা এবং অনেক সেরকম পুণ্য স্মৃতি ঘটনাগুলো আমরা দেখি। বর্তমানে আমরা এত কিছু দান করি, এত কিছু পুণ্যকর্ম অনুশীলন করে আমরা কেন পুণ্যের ফল থেকে বঞ্চিত হই এবং পুণ্যের ফল আশা অনুরূপ ভাবে লাভ করতে পারি না? প্রথম হচ্ছে, আমরা যখন পুণ্য কার্য সম্পাদন করি, সেখানে তিনটি চেতনা আমাদের উৎপন্ন হয়। একটি হচ্ছে পূর্ব চেতনা, একটি হচ্ছে মুঞ্চনা চেতনা, আর একটি হচ্ছে অপর চেতনা। পূর্ব চেতনা হচ্ছে পূর্ব থেকে প্রস্তুত, পূর্ব থেকে সংকল্প। যেমন আজকে কঠিন সেবা দান করতে গিয়ে আমাদের উপাসক বিকাশ বড়ুয়া, বাসনা বড়ুয়া এবং ওনার পুত্র উত্তম বড়ুয়া পূর্ব থেকে প্রার্থনা করেছেন, বান্তে সঙ্গ আমরা এই বিহারে কঠিন সেবা দান পরিবারের পক্ষ থেকে আমরা দান করব। সে দান সুন্দর চেতনা নিয়ে, মনের মধ্যে পবিত্র মনোভাব এনে, শ্রদ্ধা চিত্তে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে যখন তারা এই যে সে দান আয়োজন করে, সে দান যখন সুসম্পূর্ণ করে, তখন পবিত্র পরিশুদ্ধ চেতনায় নির্লিপ্ত অনাসক্ত ভাব পুণ্য চেতনায় যখন দান করে, সে দানের পুণ্যের ফল অতীব মহৎ, অতীব শ্রেষ্ঠ, অতীব সুমধুর সেই পুণ্যের ফল তিনি লাভ করে। আমরা অনেক সময় দাতারা যখন দান করে, বেশি যাবে কিনা কম যাবে, এবং আমি এতটুকু পারবো, এতটুকু পারবো না। আবার যখন দান করার পর কায় অসংযম হয়, বাক্য অসংযম হয়, মন অসংযম হয়, আবার লোভ দেশ মোহের কারণে আমিত্ব অহংকার করে, সে কারণে মানুষ যথাযথভাবে সে পুণ্যের ফল থেকে বঞ্চিত হয়। তথাগত বুদ্ধির সময়কালে এখনো বর্তমানে আমরা কিছু দায়ক দেখি, মহান সঙ্গ। আমি এ দান করছি, এ দানের পুণ্যের প্রভাবে আমি যেন আমার কায় সংযম করতে পারি, বাক্য সংযম করতে পারি, মন সংযম করতে পারি। আমার মনের মধ্যে যে রাগ, হিংসা, ক্রোধ আছে, সেগুলো যেন সম্পূর্ণ বর্জন করে আমার চিত্ত থেকে যেন সমস্ত মনের মলিনতা বস্তু দানে, অর্থ দানের মাধ্যমে যেভাবে আমি ত্যাগ স্বীকার করছি, অনুরূপ ভাবে আমার অন্তরে সমস্ত পাপ ও মন বিদূরিত হয়ে আমি যেন শ্রোতাপত্তি শক্তি দ্বারা আমি অনাগামী ফলে প্রতিষ্ঠিত হই। যখন তার পূর্ব চেতনা নিয়ে
সেভাবে পূর্ব থেকে প্রস্তুতি। বর্তমান আজকে সংঘক্ষেত্রে দান দিতে গিয়ে দাতাগণ তারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মসভায় বসে সঙ্গীর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করে যখন তারা যে সুন্দর চেতনায় সংঘক্ষেত্রে যখন দান করে, এই মুহূর্তটা হচ্ছে মুহূর্তের চেতনা। আবার যে দান করার পর যখন চলে যায় বা দান কার্য যখন সুসম্পন্ন হয়, বারংবার অন্তরের মধ্যে উৎপন্ন করে, আমি যে দান করেছি আমার পুণ্য উৎপন্ন হয়েছে, এই দানের দ্বারা আমার জীবনে পরিবারে শান্তি আসুক, আমার এই দানের দ্বারা লোভ দেশ মোহ ত্যাগ হোক, এই দানের দ্বারা সঙ্গ বিশুদ্ধিভাবে জীবন রক্ষা করুক, এই দানের দ্বারা ভিক্ষু সঙ্গ সমাধি প্রজ্ঞা অনুশীলন করুক, এই দানের দ্বারা ভিক্ষু সঙ্গ বুদ্ধি শাসন সত্কর্ম রক্ষা করার হেতু হোক। যখন বিবিধভাবে দানের পুণ্যের ফল বহুভাবে যখন বিচার করে, বহুভাবে যখন এই পুণ্যের ফলগুলো যখন অন্তরের মধ্যে বহুরূপিত ভাবে তখন দাতাগণ দান দিয়ে মহা অপ্রমেয় পুণ্যের ভাগে হয়। তখন সে দাতা মনের মধ্যে আনন্দিত হয়, মনের মধ্যে অত্যন্ত পরিতৃপ্তি লাভ করে এবং তিনি মৃত্যুর আগে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে এই পুণ্যের মহা পুণ্যের অধিকারী হয়। এইভাবে যারা দান করতে পারে সেখানে পরম সুফল তার নিজের জীবনে লাভ করে। দানের সাথে সাথে দাতাগণ আটটি পুণ্যকর্ম সম্পাদন করতে হয়, এটাকে বলা হয় শীল পালন। কারণ মানুষ দান করলে দানের ফল কিন্তু জন্মান্তরে লাভ করে, কিন্তু দানের সাথে সাথে মানুষের জীবনে শীল পালন করতে হয়। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন, শীলেনা সুগতি ইয়ান্তি, শীলেনা ভোগ সম্পদা, শীলেনা নিগতি ইয়ান্তি, তস্মা শীলং বিশুদ্ধয়ে। আজকে প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, এতগুলো ভিক্ষু সংঘ, এতগুলো গায়ক সংঘ এখানে উপস্থিত হয়েছে, এতগুলো ভিক্ষু সংঘ আজকে বুদ্ধের শাসনে দীক্ষিত হয়েছে। একমাত্র ভিক্ষু জীবনের প্রথম সামান্য জীবন, একে লাভ করতে হলে কিছু শর্ত পরিপূর্ণ করতে হয়। যখন মানুষ এতে গৃহ অবস্থায় সংসার জীবন ত্যাগ করে, তখন একজন যদি শ্রমণ হয়, ভিক্ষু হয়, তিনি প্রথম হচ্ছে তাকে মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে হয়। আবার যখন জন্মগ্রহণ করে পুরুষ হয়ে জন্মগ্রহণ করতে হয়। পুরুষ ফলে হয় না, তার অঙ্গের পরিপূর্ণতা লাভ করতে হয়। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহ, সুস্থ মস্তিষ্ক, ভালো মন্দ চিন্তা করার সেই ক্ষমতা যার মধ্যে নিহিত আছে, তিনি প্রব্রজ জীবন লাভ করতে পারে। এই প্রব্রজ জীবন লাভ করার পিছনে আমাদের জন্মান্তরে সীমাময় পুণ্যের ফল। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সঙ্গ দর্শন, সঙ্গের মুখনিসৃত সদ্ধর্ম দেশনা শ্রবণ করার যারা সুযোগ লাভ করেছেন, আপনারা এখানে কি অন্ধ বিকলঙ্গ নয়, উন্মাদ পাগল কোনো কেউ এখানে নেই। এখানে সবাই সুস্থ, সুন্দর, অঙ্গ পরিপূর্ণতা এবং ভালো মন্দ বিচার করে ভালোকে ভালো, মন্দকে মন্দ জানার সেই জ্ঞান ক্ষমতা আছে বলে এখানে পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাহলে আমরা এই সুন্দর মানব জীবন লাভ করার পিছনে জন্মান্তরে পুণ্যের ফল, এটা হচ্ছে মানুষের জীবনে শিলময় পুণ্য। মানুষের মধ্যে তিনটি সম্পদ বিদ্যমান, একটি হচ্ছে বিত্ত সম্পদ, একটি হচ্ছে জীবন সম্পদ, অপরটি হচ্ছে প্রজ্ঞা সম্পদ। এখানে জীবন সম্পদ হচ্ছে আমাদের দেহের পরিপূর্ণতা লাভ করা। যেমন অনেক মানুষ আছে অন্ধ, বিকলাঙ্গ, বোবা এবং উন্মাদ পাগল। আবার অনেক মানুষ আছে অসহায়, ধর্মহীন, পশুর মতো জীবন যাপন করে। আজকে এখানে
আপনারা পুণ্যার্থী উপাসক উপাসিকা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকই অঙ্গ পরিপূর্ণ হয়ে সুন্দর মানুষ, দেবদুর্লভ মানুষ এবং জ্ঞানবান উপাসক উপাসিকা হিসেবে এখানে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেছেন। তাহলে নিশ্চয়ই আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদের অতীতের পঞ্চশীল পালন করেছেন। তবে এখানে একটি নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা অতীতের পুণ্যের ফলে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, বর্তমানে আমি কতটুকু পুণ্য কর্ম সম্পাদন করলাম। যদি নিজের বর্তমান জীবনে পুণ্য কর্ম যদি সম্পাদন না করে, পুণ্যকে যদি সংরক্ষণ না করে, মানুষ মৃত্যুর পর মানুষ দুর্গতিতে অবস্থান করে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, ইয়ো বাস্যাতে জীবে দুঃশীলা সমাহিত একায়াম জীবিকাং শ্রেয়ো শিলাবত্তা সাজায়িন। মানুষ মনুষ্য জীবন লাভ করে 100 বছর যদি তার জীবন অতিবাহিত করে, তার জীবন শ্রেষ্ঠ নয়। যিনি শীল পালন করে, যিনি ধর্মত জীবন রক্ষা করে, যিনি পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 সুন্দরভাবে রক্ষা করে, তার জীবন হচ্ছে শ্রেষ্ঠ। আমরা অনেক সময় এই যে পঞ্চশীল, অষ্টশীল এবং সুন্দরভাবে অনেকে শীল পালন করতে পারি না এবং শীলকে রক্ষা করতে চাই না। অনেকে মনে করে নরক বহু দূরে, অনেকে মনে করে কর্মফল হয়তো ভোগ করবো না, কিন্তু ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকং বা তাসসাদায়াদু। মানুষ যে কর্ম করবে সে কর্মফল নিজেকে নিজে ভোগ করতে হবে, সে কর্মের ফল কেউ অপরে ভোগ করতে পারে না। যেমন এখানে সুপারি গাছে সুপারি ফল লাভ করে, নারকেল গাছ থেকে নারকেল ফল লাভ করে। সুপারি গাছ থেকে নারকেল পাওয়া যায় না, নারকেল গাছ থেকে সুপারি পাওয়া যায় না। যেমন বীজ তেমন গাছ, যেমন গাছ তেমন কিন্তু ফল লাভ করে। আমরা আমাদের জীবনে যা যদি নিজের কায় সংযম করতে পারি, আমরা জন্ম জন্মান্তরে সুন্দর এবং জন্ম জন্মান্তরে সম্মান শ্রদ্ধা লাভ করব। আমরা যদি বাক্য সংযম করতে পারি, সে বাক্যের দ্বারা সুললিত কণ্ঠ, সুন্দর মুখের বচন, অপরের কাছ থেকে আমরা শ্রদ্ধা সম্মান লাভ করি। আমরা যদি কোন মানুষের সাথে রাগ, হিংসা, ক্রোধ বা কোন সন্দেহ বশত অপরকে নিন্দা সমালোচনা যদি না করি, আমরা জন্ম জন্মান্তরে মনুষ্য জীবন লাভ করে শ্রদ্ধা সম্মান গাঢ়তা আমরা পূজার পাত্র হব। তার চেয়ে মানুষ যখন আত্মহংকারী হয়, যখন মানুষ ঠকবাজি হয়, যখন মানুষ মিথ্যে ছলনায় হয়, যখন মানুষ প্রতারণা করে, সাময়িক ভাবে তিনি সুখী হলেও পরবর্তী বৃদ্ধ হলে, অসুস্থ হলে তার প্রতারণা, তার ঠকবাজি এবং তার সে মিথ্যা ছলনা কিন্তু একদিন জনসম্মুখে প্রকাশিত হয়। যখন প্রকাশিত হয় তখন মানুষ তাকে শ্রদ্ধা সম্মান করে না, পাশাপাশি তিনি নিন্দার পাত্র হয়। আবার নিন্দার পাত্র হয়ে সেখানে শেষ নয়, মৃত্যুর পর কিন্তু তিনি দুর্গতিতে গমন করে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমরা এমন একটি দেবদুর্লভ মানব জীবন লাভ করেছি। এই মানব জীবনের মধ্যে আমাদের সময়কে চিন্তা করতে হবে। কাম্মাস্তা কুম্মি, কাম্মা দায়াদু, কাম্মা বন্ধু, কাম্মা পাটিসারানা, ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকং বা তাসসাদায়াদু। যেমন কর্ম করব তেমন কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। কর্মই আমার বন্ধু, কর্মই আমার পাতীয়, কর্মই আমার শরণ, কর্মই আমাকে সুখ দান করবে, কর্মই আমাকে দুঃখ দান করবে। যখন সেই কর্মফলকে বিশ্বাস করে সে মানুষ তখন খায় ও সংযম করে। আমরা অনেক সময় এত উন্নত জীবন লাভ করেও ভিক্ষু হোক, শ্রমণ হোক এবং উপাসক উপাসিত হোক, অনেকে কিন্তু আমরা কায় সংযম করতে পারি না। আমরা অনেক সময় বাক্য সংযম করতে পারি না। আমরা অনেক সময় মানুষ হয়েও আমরা অনেক সময় রাগ, হিংসা, ক্রোধ এগুলো সংযম করতে পারি না। আমরা অনেক সময় এত উন্নত জীবন লাভ করেও মানুষের জন্য খারাপ চিন্তা,
মানুষের জন্য খারাপ চেতনা, মানুষকে দুঃখ দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া এবং মানুষের সাথে ষড়যন্ত্র করা, একের পর মনের মধ্যে কুশল ভাব উৎপন্ন হয়। এই অকুশল ভাব উৎপন্ন হওয়ার কারণে তখন মানুষ নিজেকে নিজে বুঝতে পারে না, আমি যে এত সুন্দর মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, আমার এই দুর্লভ মানব জীবন যে বহু পুণ্যের ফলে আমি এই মানব জীবন লাভ করেছি, কিন্তু আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন আমি মৃত্যুবরণ করব, এত অহংকার, এত রাগ, এত ঈর্ষা, এত আমিত্ব, এত দাপট, এগুলো আমি কার জন্য করছি? কারণ যাদের জন্য করা হয় তারা তো আমার সাথে কেউ গমন করবে না। একমাত্র যে কর্ম আমরা করব সেই কর্মের ফল নিজেকে ভোগ করতে হবে। যখন আমরা এই কর্ম নিয়ে যখন ভাবনা করি, কর্ম নিয়ে যখন মানুষ চিন্তা করি, কর্ম নিয়ে যখন প্রতিটি মুহূর্তে যখন আমরা এই চেতনার মধ্যে জাগ্রত করি, সে বিবেকবান মানুষ, তিনি কিন্তু সে বিবেকবান মানুষ, তিনি সবসময় ঘুম থেকে উঠে চিন্তা করে পদাক্কিনাং কায়কাম্মং বাসকাম্মং পদাক্কিনাং পদাক্কিনাং মানকাম্মং পানিতে পদাক্কিনে। আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে আমি খাই দিয়ে কি পুণ্য কর্ম করব, খাই দিয়ে কার জন্য আমি ভালো কাজ করব, তখন তিনি যখন সংযত হয়ে খাই দিয়ে যখন সকাল থেকে ভালো কাজ করে, তখন তিনি ভালো কর্ম সম্পাদন করে। ভালো কর্ম তিনি সম্পাদন করে, তিনি ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। ভালো কর্ম সম্পাদনের মাধ্যমে তার দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারে। যিনি বিবেকবান মানুষ, সকালে ঘুম থেকে উঠে কোন মানুষের সাথে রাগ, হিংসা, ক্রোধ বসে কাউকে মিথ্যা বলবে না, কাউকে কর্কশ বাক্য, সম্প্রলাপ বাক্য, ভেদবাক্যের দ্বারা অপরের ক্ষতি করবে না, নিজের ক্ষতি করবে না। সকালে ঘুম থেকে উঠে তিনি চিন্তা করে, আমি বহু দুর্লভ মনুষ্য জীবনের পুণ্যের ফলে আজকে কথা বলার সে সুন্দর সাহস, শক্তি, বাক শক্তি লাভ করেছি। এই বাক্য দিয়ে আজকে আমি কার জন্য ভালো ব্যবহার করব, সুভাষিত বাক্য এবং সুসংযত বাক্য, ধর্মলাভ বাক্য, মানুষকে সৎ বুদ্ধি, সৎ পরামর্শ দেব, এটা যখন চিন্তা করে তিনি বাক্য সংযমী হয়ে তিনি সবসময় বাক্য দিয়ে পুণ্য কর্ম করে। আমি অনেক মানুষকে দেখেছি কিন্তু বাহিরে অনেক ভালো, কিন্তু পরবর্তী সময়ে তিনি বাক্যের দ্বারা কত ছলনা, কত প্রতারণা এবং কিভাবে যে বিষয় মিথ্যা বাক্য বলে, কিভাবে মানুষের সাথে নিন্দা করে, মানুষের সুখ দেখতে পায় না, মানুষের উন্নতি সহ্য করতে পারে না, মানুষের সুনাম, সুখ্যাতি, সুপ্রশংসা তিনি সহ্য করতে না পেরে তার উন্নতি, তার শ্রীবৃদ্ধি, তার সুখকে মূল্যায়ন করার জন্য মানুষকে নানাভাবে মিথ্যা বিভ্রান্ত করে। তাই পুণ্যার্থী, দায়ক, দায়িক, উপাসক, উপাসিকা, আপনি এইগুলো যে যারা করেন, যারা এই সমাজে এগুলো তারা করে, কিন্তু তাদেরকে বুঝতে হবে এইগুলো কার জন্য করছি, এইগুলো জবাব, এইগুলো কুশল পাপের ফল, এই কুশল বাক্যের ফল নিজেকে নিজে ভোগ করতে হবে। আজকে যে আমরা কথা বলার সাহস লাভ করেছি, আজকে যে আমি কথা বলে বাক বিনিময় করতে পারছি, আজকে যে আমরা ভালো মন্দ প্রকাশ করতে পারছি, আমরা আজকে এই ভাব বিনিময় যে করতে পারছি, জন্মান্তরে নিশ্চয়ই ভালো কথা বলেছি বলে। অনেক মানুষ যারা বোবা, তাদের অঙ্গ পরিপূর্ণ হলেও তিনি বলে, আমি যদি কথা বলতে পারতাম তাহলে আজকে আমি শিক্ষিত হতে পারতাম, আমি যদি কথা বলতে পারতাম তাহলে আমি মুখে সুখ দুঃখ বর্ণনা করতে পারতাম, আজকে যদি আমি কথা বলতে পারতাম তাহলে আমার ভালো মন্দ আজকে জনসমক্ষে তুলে ধরতে পারতাম। কিন্তু আমি কোন অতীত জীবনে মিথ্যা বলেছি, কোন অতীত জীবনে পাপ কর্ম সম্পাদন করেছি, কোন অতীত জীবনে আমি শিল লঙ্ঘন করেছি, আজকে আমি বোবার কারণে, কথা বলতে না পারার কারণে, আমি আমার কোন উচ্চ শিক্ষা ডিগ্রি নেই, আজকে আমি ভালো মন্দ প্রকাশ করতে পারছি না বলে পরিবারে বলুন, সমাজে বলুন, কোন চাকরি, কোন কর্মস্থান আমি লাভ করতে পারি না। এটা যখন আমরা চিন্তা করি
তখন আমাদের চিত্তকে ভাবায়, আমাদের চিত্তকে তখন আমাদেরকে সবসময় নিজের মধ্যে সঙ্গের জাগ্রত করে। এই প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা সুন্দর চোখ লাভ করেছেন, এরকম যে মহান ভিক্ষু সংঘকে দেখতে পাচ্ছেন। আজকে যে আপনি কথা বলার সাহস লাভ করেছেন, আজকে ভালো মন্দ প্রকাশ করতে পারছেন, আজকে যে কান লাভ করেছেন, শ্রবণ শক্তি, আজকে ভালো মন্দ শোনার সুযোগ লাভ করেছেন, আপনারা যে অঙ্গ প্রত্যঙ্গ লাভ করেছেন, এগুলো আজকে এগুলো ব্যবহার করে সুন্দর মানব জীবন আপনাদের পরিপূর্ণতার মধ্যে দিয়ে পুণ্যকর্ম সম্পাদন করেছেন। অনেকে বলে ভান্তে আমরা দরিদ্র। দরিদ্র কারা? যারা বিকলাঙ্গ, যারা অন্ধ, যারা কথা বলতে পারে না, তারাই হচ্ছে দরিদ্র। আসলে আমরা জন্মগতভাবে ধনী, আমরা জন্মগতভাবে সৌভাগ্যবান, আমরা চোখ লাভ করেছি, এটা আমাদের চক্ষু সম্পদ, এটা আমাদের সম্পদ। আমরা কর্ণ লাভ করেছি, এটা আমাদের সম্পদ। আমরা যে বাক্য লাভ করেছি, এটা আমাদের সম্পদ। আমরা অঙ্গ প্রত্যঙ্গ লাভ করেছি, এটা হচ্ছে আমাদের সম্পদ। এই জীবন সম্পদ যারা লাভ করে তারা কখনো দরিদ্র হয় না, তারা প্রত্যেকে জন্মগতভাবে সুখী এবং সম্পদশালী। এই সম্পদ লাভ করার পিছনে আপনারা অতীত জীবনে পঞ্চশীল অষ্টশীল পালন করেছেন, অনুরূপ ভাবে ইহ জীবনেও আপনারা প্রত্যেকে শীল রক্ষা করবেন। শীল যদি রক্ষা করেন আপনাদের ভয় থাকবে না। আপনারা যদি শীল রক্ষা করেন আপনাদের মধ্যে কোনো অসম্মান ও গৌরব শ্রদ্ধা সম্পন্ন হবেন না। আপনারা শীল পালন করলে আপনারা জন্মজন্মান্তরে সম্মান শ্রদ্ধা লাভ করবেন। আপনারা শীল পালন করলে মনের মধ্যে কোনো ভয় উৎকণ্ঠা থাকবে না। তখন সব সাহস, সব শক্তি এবং সাহস নিয়ে আপনারা চলতে পারবেন। আপনারা শীল পালন করলে মৃত্যুর সময় কোনো দুর্নিমিত্ত, কোনো অকুশল নিমিত্ত অমনুষ্যগণের উপদ্রব আসবে না। তখন শীলমান শূন্যের প্রভাবে মৃত্যুর সময় সব জ্ঞান এবং মৃত্যুর সময় বুদ্ধ ধর্ম সঙ্গের নাম স্মরণ করে করে মৃত্যুবরণ করে সুগতি প্রাপ্তি হয়। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমাদের মধ্যে এখন যখন গরম থাক, রোদের ধারায় যখন আমরা ঘামাই, তখন আমাদের বস্ত্রের মধ্যে নানাবিধ ময়লা উৎপন্ন হয়। সেই ময়লাকে পরিশুদ্ধ করার জন্য আমরা সাবান এবং জল দিয়ে পরিষ্কার করি, কিন্তু এগুলো হচ্ছে দেহের উপরের ময়লা, আমরা পরিষ্কার করি। আমাদের মনের মধ্যে যে লোভ দেশ মোহের ময়লা, এগুলোকে পরিষ্কার করতে হলে শিল রূপ জল দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করতে হয়। শিল রূপ বিশুদ্ধ চিত্ত দিয়ে আমাদের চিত্তের মলিনতাকে দূরীভূত করতে হয়। আমরা বাহ্যিক ময়লা যেভাবে দূর করার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা অন্তরের ময়লা পরিশুদ্ধ করার জন্য, অন্তরের ময়লা নির্মল করার জন্য, অন্তরের ময়লাকে বিশুদ্ধি করার জন্য আমরা কেউ চেষ্টা করি না। যেটা আমাদের এগুলো না করলে আমরা কিন্তু কখনো সুখী হব না। তাই সুখ যদি লাভ করতে হয় তাহলে আমাদের অন্তরের ময়লাকে পরিষ্কার করতে হবে। সেই অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য দান এটা একটি উত্তম ক্ষেত্র। মনের ময়লা পরিষ্কার করে, সেই মনের ময়লা কি? লোভ নামক অহিত অকুশল পাপকে দূর করতে হলে দান দিয়ে লোভ ত্যাগ করতে হয়। তাই বলা হয় দানের দ্বারা লোভ ত্যাগ। এবং নিজে শীল পালন করলে শীলের দ্বারা দেশচিত্ত কুশল ত্যাগ। আমরা যত শীল পালন করব, শীলের দ্বারা ততই আমাদের সে দেশচিত্ত ত্যাগ হবে। আজকে অনেকে হয়তো পঞ্চশীল অষ্টশীল পালন করে এবং অনেকে ভিক্ষু ধর্ম পালন করে। দেখা যায় সাংঘাতিক ভয়ঙ্কর তাদের মধ্যে রাগ, দ্বেষ, হিংসা, ক্রোধ। কেন? তারা কর্মবলকে বিশ্বাস করে না, কারণ তারা যে মৃত্যুবরণ করবে এটা বিশ্বাস করে না। তাই প্রিয় ধায়ক উপাসক উপাসিকাগণ, আমাদেরকে চিন্তা করতে হবে আজ মরি কি মরিকাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল পরস্মৃতি মরণম। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি। আপনারা রামুতে দেখেন এবং বিভিন্ন জায়গায় দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে, অকালে রোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আবার ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে।
রাস্তাতে গিয়ে মৃত্যুবরণ করে, কত ভাবে কত মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু সেরকম যদি আমাদের মৃত্যু হতো তাহলে আমরা কি জীবন এত দীর্ঘায়ু লাভ করতাম? কিন্তু আমরা যে সুস্থ আছি, বেঁচে যাচ্ছি, বেঁচে থাকার পিছনে অবদান আমাদের জন্মান্তরে পূর্ণ শক্তি। কিন্তু আমরা যে বেঁচে আছি অকুশল পাপ কর্ম করার জন্য নয়, আমাদের কুশল কর্ম করতে হবে, দান করতে হবে, শীল পালন করতে হবে। পাশাপাশি যারা বৃদ্ধ মানুষ তারা বিহারে এসে প্রতিদিন বন্দনা করে সমত বিদর্শন ভাবনা করবেন। বিশেষ করে আয়ুষ্মান, এখানে শিলমিত্র, বিভিন্ন জায়গায় এখানে বিদর্শন ভাবনা পরিচালনা করে। গুরুর সান্নিধ্যে গিয়ে আপনারা বিদর্শন প্রশিক্ষণ নিয়ে আপনারা বাসায় বাড়িতে আপনারা বিহারে এসে প্রতিদিন যদি ভাবনা করেন তাহলে ভাবনার দ্বারা চিত্তকে সংযম করতে পারবেন, ভাবনার দ্বারা নিজেকে আত্মদর্শন করতে পারবেন, ভাবনার দ্বারা কুশল গুলোকে বুঝতে পারবেন, ভাবনার দ্বারা কায় সংযম করতে পারবেন, ভাবনার দ্বারা বাক্য সংযম করতে পারবেন, ভাবনার দ্বারা নিজের চিত্তকে সংযম করতে পারবেন। যখন নিজের চিত্তকে সংযম করতে পারেন তখন আপনি নিজেকে নিজে ভালো মন্দ দেখতে পাবেন। অনেকে বলে ভান্তে কি ভাবনা করবো, ভাবনা যত যাতনা তত। আসলে ভাবনা যখন আপনি সংসারে ভাবনা করবেন তখন যাতনা বেশি উৎপন্ন হবে। যখন পরিবারের মধ্যে যখন সম্পদ বৃদ্ধি করার জন্য চিন্তা করবেন তখন আপনার দুঃখ উৎপন্ন হবে। আপনার পরিবারে যদি আপনি সময় বেশিক্ষণ জ্ঞাপন করেন তাহলে আপনার দুঃখ উৎপন্ন হবে। আপনি যদি পরিবারের মধ্যে সময় জ্ঞাপন করে ধর্মত জীবন অনুশীলন না করেন তাহলে আপনার দুঃখ উৎপন্ন হবে। যেটা সাংসারিক ভাবনা চিন্তা করলে, সাংসারিক বিষয় আদি ভাবলে তখন আপনাদের দুঃখ উৎপন্ন হবে। কিন্তু ভাবনা যত স্বর্গের সুখ তত, ভাবনা যত মানসিক শান্তি তত, ভাবনা যত নির্মাণ সুখ তত। তাহলে ভাবনার দ্বারা কি করতে হবে? ভাবনা দ্বারা চিত্তকে শান্ত করতে হবে, ভাবনা দ্বারা চিত্তকে সমাহিত করতে হবে, ভাবনা দ্বারা নিজেকে আত্মদর্শন করতে হবে, ভাবনা দ্বারা কুশল গুলোকে বর্জন করতে হবে, ভাবনা দ্বারা পুণ্য গুলো বৃদ্ধি করতে হবে, ভাবনা দ্বারা ভালো মন্দ এগুলোকে দেখতে হবে। আত্মদর্শন, যে আত্মদর্শন এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। সেই অন্তর্দৃষ্টি হচ্ছে কি, যখন আপনি ভাবনা থেকে উঠবেন তখন আপনি চিন্তা করবেন আমি কায় সংযমের দ্বারা আমি অনেক কুশল পাপ ত্যাগ করেছি, অনেক কুশল পুণ্য উৎপন্ন করেছি। ভাবনার দ্বারা আমার বাক্য সংযম করেছি, বাক্যে বসে অনেক কুশল আমি বর্জন করেছি। ভাবনার দ্বারা বাক্য সংযমের দ্বারা আমার অনেক পুণ্য উৎপন্ন হয়েছে। ভাবনার দ্বারা আমার চিত্তকে আমি সংযম করেছি এবং অনেক কুশল ত্যাগ করেছি, অনেক কুশল উৎপন্ন করেছি। যখন ভাবনার দ্বারা যখন নিজের চিত্তকে ভাবিত করবেন, ভাবিত চিত্ত যখন সমাহিত হবে, সমাহিত চিত্ত যখন আত্মদর্শন করবেন, আত্মদর্শনে ভালো মন্দ যখন বুঝতে পারবেন তখন আপনার লোভ, এটা কি লোভের কারণ, এটা কি লোভ উৎপন্ন হলে এটা আমাদের জীবনে দুঃখ উৎপন্ন হয়। লোভের অহিত অমঙ্গল দুঃখ, এই বিষয়গুলো চিন্তা করে লোভ যখন বর্জন করবেন তখন আপনি ভাবনার দ্বারা সুখ লাভ করতে পারবেন। যখন মানুষের চিত্তের মধ্যে রাগ উৎপন্ন হয়, সে রাগের কারণে অজ্ঞান, ভালো মন্দ বিচার করতে পারে না এবং নিজের মনুষ্যত্ব বোধ যখন হারিয়ে গেলে তখন নিজের অপরের তখন অকল্যাণ অমঙ্গল চিন্তা করে, তখন ভাবনাকারী আত্মদর্শন করে এই রাগ, এই হিংসা, এই ক্রোধের কারণে আমি জ্ঞান শূন্য হয়েছি, জ্ঞান শূন্য হওয়ার কারণে আমি এতগুলো পাপ, এতগুলো কুশল আমার উৎপন্ন হচ্ছে, এই দুঃখ আমাকে নিজেকে বোধ করতে হবে। তখন মানুষ যখন ভাবনার দ্বারা তার রাগ, তার অকুশল গুলোকে যখন সম্মুখভাবে বুঝতে পারে তখন তিনি সেই রাগ, হিংসা, ক্রোধ এগুলোকে বর্জন করে ভাবনাকে অনুশীলনের মাধ্যমে। এই লোভ এবং রাগ একমাত্র উৎপন্ন হয় আমাদের মোহ অজ্ঞানতার কারণে। অজ্ঞানতার অপর নাম হচ্ছে অবিদ্যা। সে অবিদ্যাকে যদি দূর করতে না পারে তাহলে আমাদের অজ্ঞানতার কারণে আমাদের পাপ এবং অকুশল উৎপন্ন হয়। তাই আমাদের সেই অজ্ঞানতার মধ্যে দিয়ে বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা উৎপন্ন করতে হবে। সেই বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা যদি উৎপন্ন করতে হয় দানের দ্বারা লোভ ত্যাগ,
শিলের ধারাই দেশচিত্ত ত্যাগ, ভাবনার দ্বারাই অজ্ঞানতা ত্যাগ। এই লোভ দেশ মোহ যদি ত্যাগ করতে হয়, দান করতে হবে, শীল পালন করতে হবে, ভাবনা করতে হবে। এই ত্রিবিধ কুশল কর্ম যদি সম্পাদন করেন, তাহলে অতীতের পারামি, বর্তমানে প্রচেষ্টা, কল্যাণ মিত্রের সংস্রব, জ্ঞানের যুগে চিন্তা, সত্য ধর্ম অনুশীলন, এই 5টি কুশল কর্ম যারা সম্পন্ন করতে পারে, তখন তারা বুঝতে পারে আমাদের জীবনে এই যে বিদর্শন জ্ঞান চক্ষু কর উন্মিলন, রূপ স্কন্দ দেখো, গিন শুভ লক্ষণ, বেদনার অনুভূতি, দুঃখ হাহাকার, কণিতে বুক বাজে, অনিত্য অসার, বিদর্শনের কৃষ্ণ দৃষ্টি হবে অন্তদান। আপনাদের এই জীবন দুঃখ সংগ্রাম থেকে মুক্ত হওয়ার জন্য দানের পাশাপাশি শীল, শীলের পাশাপাশি ভাবনা, ভাবনা অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে যদি পরমাত্ম জীবন গঠন করতে পারেন, তাহলে আপনাদের জীবন সুখময় হবে। তাই বলা হয়, নহি মাতা নহি পিতা নহি আপনজন, সবচেয়ে প্রিয় আমার নিয়ন্ত্রিত মন। ভিক্ষু হোক, উপাসক উপাসিকা হোক, সবচেয়ে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ, আমাদের সুখ এবং শান্তি অভিবৃদ্ধি হবে। আমাদের কোন কল্যাণ মিত্রের গুরু নয়, আমাদের সবচেয়ে কল্যাণ মিত্রের গুরু হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত মন, দমিত মন। দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে চিত্তকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সে নিয়ন্ত্রিত চিত্তই একমাত্র আমাদের সুখের কারণ। তাই নহে মাতা নহে পিতা নহে আপনজন, সবচেয়ে প্রিয় আমার নিয়ন্ত্রিত মন। আপনারা দান করে, শীল পালন করে, ভাবনা করে মনকে দমন করুন, মনকে নিয়ন্ত্রণ করুন, মনকে সুন্দর করুন, মন থেকে লোভ দেশ মোহ দূরীভূত করুন। এই যদি করতে পারেন, তাহলে আপনারা পরম সুখী হতে পারবেন। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আয়ুষ্মান শিল মিত্র, উনি আমার পরম কল্যাণ মিত্র, আমার অনুজ, আমাদের গুরুভাই, এবং ওনার আহ্বানে আজকে উপস্থিত হতে পেরে ওনার শিশুদের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে পূর্ণ রাশি দান করছি। শিলমিত্র ভিক্ষু জীবন প্রজ্ঞা বিমণ্ডিত হোক এই কামনায় পূর্ণ রাশি দান করছি। আজকে প্রধান দাতা আমাদের বিকাশ বড়ুয়া, ওনার সহধর্মিণী বাসনা বড়ুয়া এবং ইতালি প্রবাসী উত্তম বড়ুয়া, ওনাদের পরিবারের ইচ্ছায় আকাঙ্ক্ষায় আজকে এখানে উপস্থিত হতে পেরে আপনারা আমাকে প্রধান সদ্ধর্ম দেশকের আসন দিয়ে যে সম্মান এবং যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার জন্য আমার বিক্ষুব্ধ জীবনের পূর্ণ রাশি আপনাদের সবাইকে দান করছি। মহান সঙ্গকে বন্দনা। প্রিয় দায়ক উপাসক উপাসিকাদের সকলে সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু, আলোকিত প্রজ্ঞাময় জীবন কামনায় সকলে নির্বাণ লাভের হেতু হোক, এই কামনায় আজকে সদ্ধর্ম দেশনে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পুষ্পগন্ধ বাড়ির পথে করে প্রবাহিত হয়ে যায়। চন্দন কিংবা টগর মল্লিকা প্রভৃতি গন্ধ না, কিন্তু সব লোকের কিংবা শিলভাবের গুণস্বরূপী বায়ুর প্রতিকূলে গমন করে। ঠিক সেভাবে পরম পূজনীয় প্রধান সদ্ধর্ম দেশক বেশিরভাগ তিনি শিলাময় বিভিন্নভাবে দানশীল ভাবনা সম্পর্কে ধর্মদেশনা দান করেছেন। অনুষ্ঠান পক্ষ হয়ে তথা চতুর্পাড়া উপাসনা বুদ্ধ দেহা সকল দায়ক দায়িকার পক্ষ হয়ে বান্তির কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি। সর্বদা উপাসক উপাসিকা বিদ্যা, আপনারা এই মুহূর্তে শিলা প্রতিষ্ঠিত হবে। সবার সুবিধার্থে শিলা প্রার্থনা করছেন এই গ্রামের ধার্মিক উপাসক বাবুন নিতেশ বড়ুয়া। বাবুন নিতেশ বড়ুয়া।
সকলে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। Dutiyampi Buddhang Vandami Dhammang Vandami Sanghang Vandami Ahang Vandami Sabbara. Tatiyampi Buddhang Vandami Dhammang Vandami Sanghang Vandami Ahang Vandami Sabbara. Okasa Sangha Vandami Bante Dvaratayana Katan Sapan Aparadan Kamatu Me Bante Sangho. Dutiyampi Okasa Sangha Vandami Bante Dvaratayana Katan Sapan Aparadan Kamatu Me Bante Sangho. Tatiyampi Okasa Sangha Vandami Bante Dvaratayana Katan Sapan Aparadan Kamatu Me Bante Sangho. Okasa Ahang Bante Visaranena Saha Pansasilam Dhammam Yasami Arabhangatva Silam Deta Me Bante. Dutiyampi Okasa Ahang Bante Tijanena Saha Pansasilam Dhammam Yasami Arabhangatva Silam Deta Me Bante. Tatiyampi Okasa Ahang Bante Tijaranena Saha Pansasilam Dhammam Yasami Anubhangatva Silam Deta Me Bante. Yamaham Dhammadita Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sangham saranang gacchami Dutiyampi Buddham saranam gacchami Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi Sangham saranam gacchami Tatiyampi Buddham saranam gacchami
Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sangham saranang gacchami. Ti saranang gamanang sampurnam. Panati pada beramuni sikkhapadam samadhiyami. Adinatana beramuni sikkhapadam samadhiyami. Kamesu vicacara beramuni sikkhapadam samadhiyami. Muksawata beramuni sikkhapadam samadhiyami. Sura Miriya Madhya Pumatatana beramuni sikkhapadam samadhiyami. Sadhu, sadhu, sadhu maniti srani nasa pondasana dhammam. Sadhu gasuragi tangga tua apamatena sila sampatita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Sappitiyo vivadanto sakarogo vinasato. Mati bhavan vandarayo sukitiga yugo bhavat. Bhavatu sabba mangalang rakantu sabba jivatang. Sabba buddhanubhavena sadasuki bhavantu te. Bhavatu sabba mangalang rakantu sabba jivatang. Sabba dhammanubhavena sadasuki bhavantu te. Bhavatu sabba mangalang rakantu sabba jivatang. Sabba sanghanubhavena sadasuki bhavantu te. Icitang patitang tuyang kipaniwa samidanto. Purendu cita sangkapo candapano rasoyata. Icitang patitang tuyang kipaniwa samidanto. Purendu cita sangkapo manijuti rasoyata. Abhivatena silang sani jeuda pasayenau. Cakaro kamavatam di ayubana sukang bam. Ayuraroga sampati saga sampati miwaci. Otanibana sampati miminati samidatuti. Buka-buka lengot di mana motor api tiga.